আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কম সময়ে অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। কম এই যে কাজের জন্য আপনাদেরকে একটা প্রথমে একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। তো সফটওয়্যারটা হচ্ছে সাইবারফক্স। তো এই সাইবারফক্স সফটওয়্যারটা আপনি কিভাবে ডাউনলোড করবেন তার একটা নিয়ম রয়েছে। যেমন সাইবারফক্স সফটওয়্যারটি দুইটা ভার্সনে রয়েছে, একটা হচ্ছে 64 বিটের জন্য আর একটা হচ্ছে 32 বিটের জন্য। তো আমি আমি দেখে নিচ্ছি আমার পিসিটা কত বিটে আছে। তো এই যে দেখেন আমার পিসি হচ্ছে 64 বিট, মানে 64 বিটের। তো আমি এটা দেখে নিলাম। তো এখন আমি সাইবারফক্স সফটওয়্যারটি ডাউনলোড দিব। তো এখান থেকে সাইবারফক্স সফটওয়্যারটি ডাউনলোড দিতে হলে প্রথমে আপনি যে কোনো ব্রাউজার থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখেন এই যে এরকম আসবে যে আপনি সাইবারফক্স ইন্টু, আমার পিসি 64 বিট তাই 64 দিয়েছি, আর যাদের 86 তো তাদের এটা লিখতে হবে যে সাইবারফক্স ইন্টু, মানে যাদের 32 বিট তারা এই সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য এটা লিখবেন সাইবারফক্স ইন্টু। এটি যেভাবে আছে ঠিক এভাবে লিখবেন, ভিডিও থেকে দেখে দেখে। আমারটা 64 বিট তাই আমি এভাবে লিখছি। তো এখন আমি এন্টার ক্লিক করলেই আসবে। তো এখানে দেখেন এসে পড়ছে। তো এখান থেকে আপনারা অবশ্যই ফাইল হর্স সাইটটা থেকে ডাউনলোড করে নেবেন, যে দেখেন www.filehorse.com। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করলে দেখবেন ফ্রি ডাউনলোড অপশন আছে। এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করলে আপনার ফাইল সুন্দর করে ডাউনলোড হয়ে যাবে। তো এটা সবচেয়ে সহজ উপায়। আর আমি আমার ডিসক্রিপশনে সাইবারফক্সের ডাউনলোডের লিঙ্কটা দিয়ে দিব, আপনার ডিসক্রিপশন থেকে ডাউনলোড লিঙ্কে ডাইরেক্ট ঢুকে ডাউনলোড করে নিতে পারবেন। এটা আপনাদের সুবিধার জন্যই। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি আবার ডাউনলোড করলাম না। তো এখন ধরি আপনি ডাউনলোড করে নিয়েছেন। তো এখন আসল কাজে যাই। তো ডাউনলোড করলাম, ইনস্টল করলাম। তো এখন সফটওয়্যারটা ওপেন করছি। ওপেন করার পরে সফটওয়্যার ওপেন হয়েছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে এখান থেকে এখানে অ্যাডঅনসে গিয়ে এক্সটেনশনে যাব। তো আমার আগে থেকে দুইটা ইনস্টল করা আছে। এই দুইটা এক্সটেনশন আপনাকে ডাউনলোড করে নিতে হবে এবং ইনস্টল করতে হবে, ঠিক আছে? তো আমার ইনস্টল করা আছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে আসলে খুঁজে ডাউনলোড করবেন। তো আপনারা জাস্ট এখানে ইউজার এজেন্ট, ঠিক আছে, ইউজার এজেন্ট লিখে সার্চ দিলেই দেখবেন অনেকগুলো অ্যাডন্স আছে। কিন্তু আমি যেহেতু ডাউনলোড করে রাখছি তাই আমার যে দুটো ডাউনলোড করে রাখছি সেই দুটো আসবে না। যদি ডাউনলোড না করে রাখতাম তাহলে ওই দুটো আসতো। তো আমার দুটো ডাউনলোড করা আছে তাই আসে নাই। আপনারা অবশ্যই এই লোগো দুইটা দেখে নেবেন। লোগো দুইটা দেখে, ভিডিও থেকে এই লোগো দুইটা দেখে ইউজার এজেন্ট লিখলেই এই দুইটা আসবে। তো এই দুইটা লোগোগুলো দেখে আপনারা ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন। তো ধরলাম আপনারা ডাউনলোড এবং ইনস্টল করে নিয়েছেন। তো ইনস্টল হয়ে গেলে আপনার এই যে এক্সটেনশনে গেলেই আপনাকে এখানে শো করবে যেটা আছে। তো এরপরে যেটা করতে হবে আপনাকে আবার এখান থেকে কাস্টমাইজে যেতে হবে। তো কাস্টমাইজে যাওয়ার পরে দেখেন যে এই একটা অটোমেটিক আপনার এখানে এসে পড়েছে, ঠিক আছে? একটা অটোমেটিক আপনার এখানে এসে পড়েছে। আরেকটা এখানে থাকবে, মানে এটা এখানে থাকবে। এখান থেকে ধরে নিয়ে এখানে ছেড়ে দিতে হবে, যেটা আমার ছাড়া আছে। যদি ছাড়া না থাকতো বা ডাউনলোডের পরে এটা এখানে থাকে, এখান থেকে ধরে নিয়ে আপনারা এখানে ছেড়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো ধরে আপনি ছেড়ে দিয়েছেন। এখন ইউজার অ্যাকাউন্ট আর মূল কথা হচ্ছে আমাদের এই কাজটা করার একমাত্র কারণ হচ্ছে আমরা আমাদের ব্রাউজারটাকে মোবাইল ব্রাউজারে পরিণত করে নিয়েছি। আশা করি বুঝতে পারছেন যে আমরা আমাদের ব্রাউজারটাকে মোবাইল ব্রাউজারে পরিণত করে নিয়েছি। এখন যেটা, তো মোবাইল, তো এটা এখন এখানে জাস্ট আপনার ক্লিক করে কাজ করার শুরুতে প্রত্যেকবার যখন কাজ শুরু করবেন এটার সফটওয়্যারে ঢোকার পর এখানে এসে আইফোনে ক্লিক করবেন। আবারও দেখাচ্ছি, এখানে এসে আইফোনে ক্লিক করবেন। আইফোনে ক্লিক করলেন। তো এটা আপনার এই সফটওয়্যারটা আপনার মোবাইল ব্রাউজারে পরিণত হয়ে গিয়েছে। তো মোবাইল ব্রাউজারে পরিণত করার পরে কাজ হচ্ছে, তো দেখেন মোবাইল ব্রাউজারে পরিণত হয়েছে কিনা। তো এখানে আমি এফবি লিখে সার্চ দিলাম, এফবি ফেসবুক লগ ইন সাইন আপ। দেখেন এটা ফেসবুকের মোবাইল ব্রাউজারের মতো হয়ে গিয়েছে। তো এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দিলেই এসে পড়ছে। তো ঠিক আছে, আমরা এটা করে নিলাম। এখন যেটা করতে হবে, এখন আমরা কিভাবে অনেকগুলো ছবি ডাউনলোড করতে হয় সেটা দেখব। কারণ প্রতি আইডিতেই আমাদেরকে 4টা করে ছবি দিতে হবে, ঠিক আছে? 4টা করে ছবি দিতে হবে। তো ছবি ডাউনলোড করার আগে আপনাদেরকে কিছু কথা বলে নিই, যে ছবিগুলো অবশ্যই সুন্দর এবং সেক্সি হতে হবে, মানে সুন্দর। আর ছবিগুলোর বয়স 25 থেকে 30-এর ভিতর রাখবেন। 30-এর উপরে বা বয়স্ক কোনো ছবি আপনারা ডাউনলোড করবেন না।
কারণ বয়স্ক কোনো ছবি গ্রহণযোগ্য নয়। ছবিগুলো ইয়ং মেয়েদের হতে হবে, ইয়ং এবং ইউনাইটেড স্টেটের মেয়েদের ছবি হতে হবে। আপনি কখনোই মানে বাংলাদেশি ইন্ডিয়ান মেয়েদের ছবি দিবেন না, কারণ তাহলে অথরিটি সহজে বুঝে ফেলবে। আপনাকে ইউনাইটেড স্টেটের মেয়েদের ছবি ইউজ করতে হবে। আর অসংখ্য ইউনাইটেড স্টেট মেয়েদের ইয়ং মেয়েদের ছবি আছে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড দিবেন। তো যেটা বলছি সেটা মাথায় রাখবেন। ছবিগুলো অবশ্যই সুন্দর। প্রথম পয়েন্ট 1, ছবিগুলো অবশ্যই সুন্দর হতে হবে, কালো মেয়েদের ছবি নেওয়া যাবে না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ইন্ডিয়ান, বাংলাদেশি বা এশিয়ান কোনো মেয়েদের ছবি নেওয়া যাবে না, ছবিগুলো অবশ্যই ইউনাইটেড স্টেটের মেয়েদের ছবি হতে হবে। তৃতীয় পয়েন্ট হচ্ছে যে ছবিগুলো যে মেয়েদের ছবি নেবেন তাদের বয়স অবশ্যই 25 থেকে 30-এর ভিতরে হতে হবে। বয়স্ক মেয়েদের ছবি গ্রহণযোগ্য নয়। এই 3টা পয়েন্ট আপনারা সবসময় মাথায় রাখবেন। তো আসুন দেখি কিভাবে ছবি ডাউনলোড করে নেবেন। তো যে একটা ব্রাউজার ওপেন করবেন, ওপেন করে ব্রাউজারটিতে লিখবেন তো আমরা ইনস্টাগ্রাম থেকে ছবি ডাউনলোড করব, কারণ ইনস্টাগ্রামে ছবির অসংখ্য ছবি আছে, ছবির কোনো অভাব নেই। তো দেখেন ইনস্টাগ্রাম ফটো, এই যে দেখেন ইনস্টাগ্রাম ফটো, আপনার ভিডিওর মতো এইভাবে যাবেন। তো সবার উপরের লিঙ্ক এটা দেখে এটাতে ক্লিক করবেন। এই আমরা ইনস্টাগ্রামে এসে পড়েছি। তো এখানে আসার পর আপনার যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনি যে কোনো একটা বাইরের কান্ট্রির মেয়ের নাম লিখবেন, যেমন ধরেন রিনা। তো দেখেন মারিনা দিতেই অনেকগুলা মেয়ের নামে অনেকগুলো অ্যাকাউন্ট আসছে। আপনাদের অ্যাকাউন্ট দেখে শেষ করতে পারবেন না, এই একটা মেয়াদ অনেকগুলো অ্যাকাউন্ট আসবে। তো দেখেন এখানে মারিনাতে আরেকটা কথা সেটা হচ্ছে যে অ্যাকাউন্টগুলোর পাশে এরকম চিহ্ন থাকবে, মানে এই যে নীল চিহ্ন থাকবে যে অ্যাকাউন্টগুলোর পাশে, আবারও দেখেন যে এরকম এটায় এই যে নীল চিহ্নটা থাকবে, ঠিক আছে। তো এই অ্যাকাউন্টগুলো থেকে কখনোই পিক ডাউনলোড করবেন না। মারিনা, তো এই যে এরকম এই অ্যাকাউন্টগুলো থেকে আপনারা কখনোই পিক ডাউনলোড করবেন না, কারণ এই অ্যাকাউন্টগুলো হচ্ছে সেলিব্রিটিদের বা মডেলদের, এই জন্য ওদের সাইটে এরকম দেওয়া থাকে, মানে নামের পাশে এরকম দেওয়া থাকে। তো এই অ্যাকাউন্টগুলো থেকে ছবি নিয়ে যদি আপনি কাজ করেন তো আপনার কাজ পুরোটাই বৃথা যাবে এবং ওরা অথরিটি বুঝে ফেলবে, আপনি টাকা পাবেন না। তো আপনাকে অবশ্যই এই অ্যাকাউন্টগুলো থেকে ছবি নেওয়া থেকে বিরত থাকতে হবে। এই অ্যাকাউন্টগুলো বাদে যে অ্যাকাউন্টগুলো আছে, যেমন ধরেন এইগুলো আছে, এটা আছে, তো এগুলা থেকে ছবি ডাউনলোড করবেন, এর কোনো সমস্যা নেই। তো দেখি দেখেন এই অ্যাকাউন্টে অনেকগুলো ছবি আছে। এই অ্যাকাউন্টে যে ছবিগুলো, এখানে কয়টা ছবি আছে, 816 পোস্ট, মানে ওর 816টা পোস্ট আছে, মানে ছবি সহ 816টা পোস্ট আছে। তো এখানে লোড মোডে ক্লিক করবেন, লোড মোডে ক্লিক করলে ওর সব ছবি আসবে। তো এখানে ছবিগুলো দেখবেন, ছবিগুলো দেখার পরে আপনারা যেটা করবেন, ছবিগুলোর কোয়ালিটি অবশ্যই ছবির কোয়ালিটি ভালো হতে হবে, প্রতিটা পিকের কোয়ালিটি ভালো হতে হবে। যেমন এখানে ছবিগুলো সবগুলোই অত্যন্ত কোয়ালিটিশীল। তো ধরি এই ছবিগুলো আমরা এখন ডাউনলোড দিব। আপনাকে একটা মজার বিষয় বলি যে আপনি এক ক্লিকেই সবগুলো ছবি ডাউনলোড করতে পারবেন, আপনাকে একটা একটা করে ডাউনলোড করতে হবে না। তো সেটা কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। আর আপনি যদি চিন্তা করেন যে এত মেয়ের ছবি কোথায় পাবো, তাহলে আমি বলবো যে ভাই, একটা অ্যাকাউন্ট থেকে আপনি 50টা অ্যাকাউন্টের মতো ছবি পেয়ে যাবেন। মানে একটা অ্যাকাউন্টে যদি সাপোজ ধরেন একটা অ্যাকাউন্টে 200টা ছবি আছে, তো 4টা করে ছবি নিলে তো 200টা ছবি আছে, 200টা ছবি আপনি ডাউনলোড করলেন। তো 200টা ছবি ডাউনলোড করার পরে তো প্রতিটা ছবি কিন্তু আপনার প্রতি 4টা ছবিতে একটা অ্যাকাউন্ট, তাহলে 200টা ছবিতে 50টা অ্যাকাউন্ট আপনার অটোমেটিক হয়ে যাচ্ছে একটা অ্যাকাউন্টের ছবি দিয়ে। তো এটা অবশ্যই মাথা খাটাবেন। আর যেটা ছবিগুলা এখান থেকে আগে আমি ছবিগুলো ডাউনলোড দিয়ে নেবার বিষয়টা বলছি। কন্ট্রোল-S, তো এই কন্ট্রোল-S দিলে অপশনটা আসবে, কন্ট্রোল-S যে ক্লিক করলে এটা আসবে। তো এখান থেকে আপনি এন্ড ভিডিও যে লেখা অপশনটা আছে এটা কেটে দিবেন, কেটে দিয়ে এটাকে সেভ করে দিবেন। তো আপনি লোকেশন দেখাই দিবেন কোথায় সেভ করবেন, আমার লোকেশন দেখানো আছে, তাই এখানে সেভ হবে। সেভ করলাম, সেভ করছি। তো হ্যাঁ, তো আমি ব্রাউজার থেকে যাই, আমার ফটো সেভ হয়ে গিয়েছে। এখান থেকে শো ইন ফোল্ডার, তো দেখেন এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে একটা আমার এটা হচ্ছে ওয়েব লিঙ্ক, মানে এই লিঙ্কে ক্লিক করলে আমি আবার এখানে এই যে এটা এসে পড়বো। তো আমার এটা দরকার নেই, এটার সাথে দেখেন আরেকটা ফাইল ডাউনলোড হয়েছে, যে ফাইলটা একদম সেম টু সেম। তো এই ফাইলের ভিতরে ঢুকলে আপনি ওর সবগুলা ছবি পেয়ে যাবেন, ঠিক আছে।
তো এখানে যেটা আরেকটা কথা হচ্ছে যে আর এখানে আইডিতে 4টা ছবি দিবেন এবং প্রতি 4টা ছবি শুধু মেয়েটারই ছবি হতে হবে, মানে যার অ্যাকাউন্ট তারই ছবি হতে হবে, সে ছাড়া কারোর সাথে কোনো ছবি, কোনো প্রকৃতির ছবি, কোনো ন্যাচারাল পিক বা গ্রুপ পিক এগুলো কিছুই দেওয়া যাবে না। একমাত্র ছবিতে সেই থাকবে, যেমন ধরেন এই ছবিটা, এটাতে শুধু ও আছে, এই ছবিটা দিতে পারবেন, বাট এই যে এই ছবিটা এখানে 3জন, এই ছবি দিতে পারবেন না, মানে ছবিতে শুধু ও থাকবে, মানে যার অ্যাকাউন্ট ছবি শুধু তারকে নিয়ে ছবি দিতে পারবেন। যেমন এই যে একটা, এই যে একটা, এই যে একটা। তো এইভাবে আপনারা সিঙ্গেল, ওর যে সিঙ্গেল পিকগুলো আছে এগুলো রেখে দিবেন, আর বাকি যে পিকগুলো আছে ওইগুলো ডিলিট করে দিবেন। তো আমি এখান থেকে ডিলিট করে দিই বাকি যে পিকগুলো আছে। এখানে ওর সিঙ্গেল পিক, এটা ওর সিঙ্গেল পিক না, তো এটা ডিলেট, ডিলেট। তো এখান থেকে দেখেন এটা আছে, এটা ডিলেট, ডিলেট। এরকম পিচ্চিদের ছবি নেওয়া যাবে না, প্রতিটা ছবিতে শুধু ওই থাকতে হবে। যেমন এখানে ওরা 2 বান্ধবী, না এটাও নেওয়া যাবে না, এটাও ডিলেট, শুধু ওর ছবি থাকতে হবে এবং ছবিগুলো অবশ্যই সুন্দর হতে হবে। এই ছবির বিষয়টাই এই আইডি তৈরির কাজে বেশি গুরুত্ব দিয়ে দেখা হয়, তাই আপনারা অবশ্যই গুরুত্ব দিয়ে কাজ। যেমন এই যে এখানে ওই হাজব্যান্ড ওয়াইফ মেবি, কিন্তু এই ছবি ওরা নিতে পারবেন না। জাস্ট এই যে দেখেন এখানে 4টা ছবি, এই 4টা ছবি ওই সিঙ্গেল আছে। তো এভাবে দেখেন, আর এটাও ডিলেট, বাবুর ছবি হবে না, এখানে ও আছে শুধু, এখানে এটা ডিলেট, এই লোকের সাথে এই যে বাবুর ছবি ডিলেট। আর এইরকম কোনো প্রাকৃতিক ছবি, যে আয়নার ছবি, এগুলো দেওয়া যাবে না, তো এটাও ডিলেট। যে ওর বান্ধবীদের সাথে যে ছবিটা, এটাও ডিলেট। তারপর দেখেন এই যে ওর সাথে ছবিটা। তো এইভাবে আপনি সবগুলা ছবি ডিলিট করে ওর সিঙ্গেল যে ছবিগুলো আছে এগুলো দিয়ে একটা ফোল্ডার করে নেবেন। তো এখানে দেখেন আপনার কয়টা, 1 2 3 4 5 6 7 8, 8টা ছবি আছে সিঙ্গেল, মানে আপনার 2টা অ্যাকাউন্টের জন্য 8টা ছবি হয়ে গেছে। তো এভাবে ধরেন আপনি সবগুলা ছবি ডিলিট করে নিয়েছেন, ওর ছবিগুলো বাদে, বা সিঙ্গেল ছবিগুলো রেখেছেন। তো এভাবে আপনি একটা নিউ ফোল্ডার করবেন, নিউ ফোল্ডার করে ওই যে একটা নিউ ফোল্ডার, পরে আবার আরেকটা নিউ ফোল্ডার, আপনি যে কোনো নামে সেভ করবেন সেটা আপনার ইচ্ছা মতো। তো আমি 2টা নিউ ফোল্ডার নিলাম। নিউ ফোল্ডার নেওয়ার পরে এখান থেকে 4টা ছবি নিয়ে একটা ফোল্ডারে রাখলাম। তারপর আবার 4টা ছবি নিয়ে আরেকটা ফোল্ডারে রাখলাম। তো এইভাবে 4টা ছবি নিয়ে আপনি অনেকগুলা, আপনি এইভাবে 4টা ছবি নিয়ে আলাদা করে রাখবেন। তো আপনি এইভাবেই ধরেন এক অ্যাকাউন্ট থেকেই আপনি 5-6টা অ্যাকাউন্ট তৈরি করার জন্য, ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার জন্য ছবি পেয়ে যাবেন। তো এই হচ্ছে ছবির বিষয়টা। ও আরেকটা বিষয় হচ্ছে যে ছবি নামানোর ক্ষেত্রে আপনাকে যে শুধু বিদেশি মেয়েদের নাম দিতে হবে তা না, আপনি যে কোনো একটা অক্ষর টাইপ করবেন। যেমন ধরেন যে টাইপ করলেন, এই যে দিয়েও দেখবেন অনেক 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 আইডিয়া আছে, ঠিক আছে। বাট মেয়ের নাম টাইপ করলে সুবিধাটা কি, মেয়ের নাম টাইপ করলে সুবিধাটা হচ্ছে যে সবগুলা মেয়ের অ্যাকাউন্ট আসবে। বাট আপনি যখন এভাবে শুধু একটা ওয়ার্ড দিবেন যেমন টি, তো এই টি দিয়ে কিন্তু ছেলে মেয়ে সবারই অ্যাকাউন্ট আসবে, ঠিক আছে। তো এই বিষয়টা খেয়াল করবেন, মাথায় রাখবেন সব সময়। তো আমরা সচরাচর এখান থেকেই ছবির পিকগুলো ইনস্টল করে নিই। আর অবশ্যই আপনাদেরকে আমি পিকগুলো ইনস্টল করে নিই। তো এইভাবে একটা ইউএসএ মেন নাম দিয়ে আপনার ছবি ডাউনলোড করে নেবেন। আর যদি মেন নাম আপনাদের মাথায় না আসে ইউএসএর, তো আপনাদেরকে আরেকটা নিয়ম দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে আপনারা লিখবেন ফেক নেম, এই যে দেখেন ফেক নেম জেনারেটর। তো এটা ক্লিক করলেই দেখেন ফেক নেম জেনারেটর, জেনারেটেড র্যান্ডম নেম, এটাই ক্লিক করবেন। তো ওরা আমার ব্রাউজারটা চেক করতেছে, দেখেন এখানে যে এটা আসবে আপনার। তো এখান থেকে র্যান্ডম থেকে আপনারা শুধু ফিমেল দিয়ে দিবেন, আর এখানে ইউনাইটেড স্টেট, ঠিক আছে, হ্যাঁ ফিমেল দিয়ে দিয়েছেন। তো এখন জেনারেট দেন, এখন দেখেন অনেক মেয়ের নাম আসবে, ঠিক আছে। তো আপনি এখান থেকে যে এই যে হয়তো বা এই জায়গায় এই নামটা কপি করে এখানে পেস্ট করে দিলেন, শেষ, আপনার নাম একটা হয়ে গেল পেস্ট। তো সার্চ করলে দেখেন এই যে অসংখ্য আইডিয়া আসবে, অসংখ্য অনেক 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 আইডিয়া আছে, মানে আপনার ছবির কোনো অভাব পড়বে না। আপনি যদি ছবি নিয়ে টেনশন করেন তাহলে আমি বলবো আপনি শুধু শুধু টেনশন করছেন। ছবি নিয়ে টেনশন না করে তাড়াতাড়ি কাজ শুরু করে দেন। তো এইগুলো পিকের বিষয়টা। আর আপনারা যদি ইউএসের নাম, মেয়েদের নাম মনে না থাকে তাহলে এখান থেকে নামগুলো কালেক্ট করে নেবেন।
তো এখন আমরা মূল কাজে আসি। কাজ শুরু করব। তো এখন কাজ শুরু করার আগে আপনাকে যেটা করতে হবে, একটা এক্সেল শিট, ঠিক আছে, একটা এক্সেল শিট আপনাকে ওপেন করতে হবে। এক্সেল শিটটা কীরকম হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক্সেল শিট দেখেন, এক্সেল শিটটা এই যে এক্সেল শিটটা আপনাদের এরকম হবে। তো আমি শিটটা আবার নতুন করে আপনাদেরকে করে দেখিয়ে দিতেছি। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে দেখেন এইরকম এক্সেল শিটটা আপনারা ঠিক এইভাবে করে নেবেন, বা আমার সাথে যদি কাজ করেন, আমার কাছে এক্সেল শিট চাইলে আমি আপনাদেরকে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আর আপনারা যদি নিজে নিজে করে নিতে পারেন তাহলে তো ভালো। এই যে ঠিক যেভাবে আছে সেভাবে এক্সেল শিটটা করে নেবেন। ইমেল, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, প্রোফাইল লিঙ্ক, আমাদের এই 4টা জিনিসই লাগে, এই 4টাই দিতে হবে, ঠিক আছে। তো এখানে আপনারা যেটা করবেন যে প্রোফাইল লিঙ্কে মেয়েদের নাম এনে রেখে দিবেন, প্রোফাইল লিঙ্কে মেয়েদের নাম এনে রেখে দিবেন। তো প্রোফাইল লিঙ্ক থেকেও নিতে পারেন বা আলাদা করে নিতে পারেন, তো ওইটা আমি দেখিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা আপনারা কি দিবেন, তো যেমন ধরেন আপনারা পাসওয়ার্ড দিবেন, আপনার নাম হচ্ছে কি, আপনার যেমন আমার নাম বাশার, ঠিক আছে, বাশার 345। তো এভাবে না, বাসার এটা আমার প্রথম আইডি, যেহেতু আজকে আমি কাজ করব, তো আমার প্রথম আইডি হচ্ছে, তো তাই এটা হচ্ছে 1। তো এটা দিয়েছে, এটা লিখলাম। তো এখন যেহেতু আমার দিন ন্যূনতম 50 ধরে, আমি প্রতিদিন 50টা অ্যাকাউন্ট দিব, তো আমি এখান থেকে 50 পর্যন্ত ধরে নিয়ে যাই। দেখেন এই যে 50 পর্যন্ত ধরে নিয়ে আসছি। তো দেখেন 46টা অ্যাকাউন্ট, সরি, এখানে আমার 5 থেকে শুরু, তাহলে 46টা না, আমাকে 50টা পূরণ করতে হলে তো এইভাবে আপনারা 50টা পর্যন্ত নিয়ে 50টা পর্যন্ত নিয়ে এখানে 50টা নিচে যতটা দিলে 50টা এইভাবে পূরণ করে নেবেন। তাহলে আপনার সুবিধা কি, আপনি কত নাম্বার অ্যাকাউন্টে কাজ করতেছেন অটোমেটিক বুঝতে পারবেন। যেমন আমি বাসার মানে আমি 1 নাম্বার অ্যাকাউন্টে কাজ করতেছি, 2 নাম্বার অ্যাকাউন্টে। তো এইভাবে আপনার এটাও মাথায় থাকলো যে আপনি 50টা অ্যাকাউন্ট হয়েছে কিনা, তো এইভাবে কাজ করতে পারেন। তো এই শুধু পাসওয়ার্ডটা এখানে রাখবেন, আর বাকি কাজটা আপনাকে ফেসবুক থেকে নিয়ে নিতে হবে। তো এবার দেখেন যে কিভাবে কাজটা করতে হবে। তো এখানে আপনি মজিলা ফায়ারফক্স, সবসময় আপনাকে এই 2টা সফটওয়্যার ব্যবহার করতে হবে। একটা হচ্ছে একটা হচ্ছে সাইবারফক্স, আর একটা হচ্ছে ফায়ারফক্স। কারণ এই 2টা সফটওয়্যার দিয়ে কাজ করতে হবে। এই 2টা সফটওয়্যার ছাড়া কাজ করলে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে বা অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে বেশি। মজিলা ফায়ারফক্সটা একটু ইলিগাল সফটওয়্যারের মতো, এটা দিয়ে অনেক কাজ করা যায়, বাট ক্রোমিটা দিয়ে কাজ করাটা কখনোই কাজ করবেন না। ক্রোমি দিয়ে কাজ করাটা ঠিক না। ছবি নামানোর কাজ বা নামানো এগুলো আপনি ক্রোমি দিয়ে করতে পারেন, বাট ফেসবুকের যে কাজটা এটা কখনোই আপনি ক্রোমি দিয়ে করবেন না। তো আমার ছবি নামানো এটাতে দেখেছি। তো চলেন আমরা এখন মূল কাজে যাই যে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এখন দেখেন মজিলা ফায়ারফক্সটা ওপেন করলাম। মজিলা ফায়ারফক্সটা ওপেন করে, তো এখন আপনাদের তো কাজ করতে গেলে অবশ্যই জিমেল লাগবে। তো এখানে লিখবেন 10 মিনিট, এই যে দেখেন 10 মিনিট মেল, ঠিক আছে। তো আমি এই যে 10 মিনিট মেল লিখবেন। তো 10 মিনিট লেখার পর অনেকগুলো আসবে, তো দেখবেন কোথায় নেট লেখা, এই যে 10minute.net, ঠিক আছে। তো 10minute.net এটাতে আপনি ক্লিক করবেন, কারণ এটাই সবচেয়ে ভালো। তো এটাতে ক্লিক করার পরে এটা আসবে, ঠিক আছে। হ্যাঁ, আসছে। তো এভাবে আপনাকে এই দেখেন রিফ্রেশ দিস পেজ রিফ্রেশ, গিভ মি 10 মোর, এই এখানে প্রতিটা জিমেল আপনাকে 10 মিনিট করে সময় দেবে, মানে 10 মিনিট করে আপনি প্রতিটা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। তো গিভ মি 10 মোর মিনিটস, তো আপনি যদি 10 মিনিটে কাজটা শেষ করতে না পারেন তো জিমেলটা চলে যাবে। এখানে আবার যদি গিভ মি 10 মোর মিনিটস ক্লিক করেন তাহলে জিমেলটা আবার ফেরত আসবে। আর একটা জিমেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট করা শেষ, তো এটা এখন ডিলিট করবেন। তো এটা দিয়ে কাজ করা শেষ, ঠিক আছে। তো আপনি এখানে গেট অ্যানাদার ইমেল অ্যাড্রেসে ক্লিক করলে আরেকটা জিমেল অ্যাড্রেস আসবে। তো কাজ অনেক সোজা, আরেকটা জিমেল অ্যাড্রেস আসবে। তো প্রথম জিমেল এটা করে নেবেন। এবার আমি নামে যে বিষয়টা, যে ফেক নেম জেনারেটর, ফেক নেম
জেনারেটর, তো এখানে ক্লিক করলে ফেক নেম জেনারেটর। তো এখান থেকে আপনি নাম নেবেন শুধু, ফেক নেম জেনারেটর। তো আবারও বলছি, এখান থেকে র্যান্ডমে গিয়ে ফিমেলটা করে দিবেন। হ্যাঁ, ফিমেল করে দিলে হয়ে যাবে। তো দেখেন এভাবে, ধরেন আপনি একটা নাম নিয়ে কাজ করছেন, এখান থেকে একটা নাম নেবেন, নাম নিয়ে কাজ করছেন, তো এখন আরেকটা নাম লাগবে। তো আপনি আবার জেনারেটে ক্লিক করবেন, আরেকটা নাম আসবে। তো আবার আরেকটা নাম নেবেন, জেনারেটে ক্লিক করবেন, দেখেন আরেকটা নাম আসছে। এভাবে আপনি যতবার জেনারেটে ক্লিক করবেন ততবার নাম আসতে থাকবে। নাম নিয়ে কোনো টেনশন করতে হবে না। আপনাকে পুরো কাজ সব কিছুই তো আমি দিয়ে দিচ্ছি, আপনার শুধু মনোযোগ দিয়ে কাজ করতে হবে। আপনারা যদি মনোযোগ দিয়ে কাজ করেন, প্রতিদিন ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। আরেকটা কথা, যেটা প্রথম প্রথম কিন্তু সবারই কাজ করতে অনেক সময় লাগে, কারণ তখন আপনি নতুন। বাট কয়েকদিন কাজ করার পরে যখন আপনার মাথায় একটা আইডিয়া আসবে, বা আপনি হাতটা চালু হয়ে যাবে, বা আপনি আরও কিছু শর্টকাট উদ্ভাবন করতে পারবেন, তখন কিন্তু আপনি নিজে আইডিয়া করতে পারবেন যে আপনার কত তাড়াতাড়ি কাজটা হয়ে যাচ্ছে। তো প্রথম প্রথম একটু সময় লাগলো, ধৈর্য ধরে অবশ্যই কাজে লেগে থাকবেন। আমি বলছি অবশ্যই আপনাদের লাভ হবে। তো দেখেন, এখান থেকে ফিমেলের নাম, তো আমি এখন এখান থেকে নামটা নিয়ে নিলাম, কপি। তো কপি, এবার সাইবারফক্স সফটওয়্যারটা ওপেন করে, সাইবারফক্স সফটওয়্যারটা ওপেন করলাম। তো সফটওয়্যারটা ওপেন করার পরেই এখানে অবশ্যই আপনি আইফোন 3 ক্লিক করে নেবেন। তো এবার লেখেন যে ফেসবুক, তো আমার এখানে এবার লেখেন ফেসবুক। দেখেন মোবাইল ব্রাউজারে পরিণত হয়ে গিয়েছে, এবং মোবাইল ব্রাউজারে তো এখানে লিখবেন, হ্যাঁ দেখেন এটা। তো এখান থেকে আপনার এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে গেলে এবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন।